সিলেট শহরের প্রায় ৮ কিলোমিটার পূর্ব দিকে সিলেট তামাবিল সড়ক থেকে প্রায় ৩ কিলোমিটার ভিতরে সুউচ্চ ও মনোরম টিলায় অবস্থিত হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মসজিদ ও দরগা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। সিলেট নগরের মধ্যখানে টিলার উপর চিরনিদ্রায় শায়িত আছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার। মাজার জিয়ারতের জন্য দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিনই ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ সিলেট আসেন। আমার প্রিয় আপু, ভাইয়া এবং আন্টিদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করলেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, ওকে? এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চাইলেই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। ইনফ্যাক্ট হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহিও তাকে সাদরে গ্রহণ করেন। প্রীতির নিদর্শন স্বরূপ তিনি তাকে এক জোড়া সুরমা রঙের কবুতর বা জালালি কবুতর উপহার দেন। বেসিক্যালি সিলেট ও এর আশেপাশের অঞ্চলের বর্তমানে যে সুরমা রঙের কবুতর দেখা যায় তা ওই কপোত যুগলের বংশধর এবং জালালি কবুতর নামে খ্যাত। শাহজালালের মাজার এলাকায় প্রতিদিন ঝাঁকে ঝাঁকে কবুতর উঠতে দেখা যায়। ইভেন সিলেটের জনমানুষের এই কবুতর নিয়ে অনেক জনশ্রুতি আছে। অ্যানাদার ওয়ান ইজ মাজারের পূর্ব দিকে একতলা ঘরের ভেতরে বড় ৩টি ডেকচি রয়েছে। এগুলো ঢাকার মীর মুরাদ দান করেছেন। নরমালি এখন এই ডেকচিগুলোতে তেমন রান্না বান্না হয় না। পুণ্যের উদ্দেশ্যে প্রতিদিন দর্শনার্থীরা ডেকচিগুলোতে প্রচুর টাকা পয়সা দান করেন। মাজারের দক্ষিণ দিকে গ্রিল ঘেরা তারকাখচিত ছোট্ট ঘরটি শাহজালালের চিল্লাখানা। স্থানটি মাত্র ২ ফুট চওড়া। কথিত আছে হযরত শাহজালাল এই চিল্লাখানায় জীবনের ২৩ বছর আরাধনায় কাটিয়েছেন। দরগার পার্শ্ববর্তী মুফতি নাজিমউদ্দিন আহমদের বাড়িতে হযরত শাহজালালের তলোয়ার ও খড়ম সংরক্ষিত আছে। প্লেট ও বাটি সংরক্ষিত আছে দরগার মোতওয়াল্লির বাড়িতে। আইদার শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার চত্বরের উত্তর দিকে রয়েছে একটি পুকুর। এই পুকুরে আছে অসংখ্য গজার মাছ। এসব মাছকে পবিত্র জ্ঞান করে দর্শনার্থীরা ছোট ছোট মাছ খেতে দেন। গজার মাছের পুকুরে ভেসে বেড়ানো আগতদের আনন্দ দেয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার চত্বরের উত্তর দিকে এটি অবস্থিত। এসব মাছকে পুকুরের পশ্চিম কোণে খেতে দেওয়া হয়। ছোট ছোট মাছ বিক্রির অ্যারেঞ্জমেন্টও রয়েছে এখানে। পুকুরে অজুর ব্যবস্থাও আছে। অ্যান্ড সরি টু সে ২০০৩ সালের ৪ ডিসেম্বর বিষ প্রয়োগে পুকুরের প্রায় ৭০০রও বেশি গজার মাছ হত্যা করা হয়। ফলে পুকুরটি গজার মাছ অলমোস্ট শূন্য হয়ে পড়ে। মরে যাওয়া মাছগুলোকে মসজিদের পশ্চিম দিকে গোরস্থানে পুঁতে ফেলা হয়। অ্যান্ড ওয়ান মোর থিং, শাহজালালের মাজারের পাশেই রয়েছে একটি কূপ। এই কূপ সোনা ও রূপার মাছের অবস্থান প্রত্যক্ষ করা হয়। চারপাশে পাকা এই কূপ দিনরাত পানি প্রবাহিত হয়। মাজারের পশ্চিম দিকে গেলে ঝর্ণা দেখতে পাওয়া যায়। ঝর্ণার পানি বোতলে ভরে বিক্রি করা হয়। ওভারঅল ২ দিন ব্যাপী ওরস উপলক্ষে দরগা শরীফ প্রাঙ্গণে নতুন ভাবে সাজানো হয়। ওরস উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা জড়ো হয়। শাহজালালের শানে বিভিন্ন ভ্যারাইটির গান ও গজল গেয়ে তারা চারপাশ মাতিয়ে রাখে। অসংখ্য অনুরাগীরা সামিয়ানা টানিয়ে দলে দলে জড়ো হয়। সর্বশেষে আমরা মাজারের সামনের স্টলগুলোতে ভিজিট করেছিলাম। মাজারের সামনে সারি সারি করে অনেকগুলো দোকান ছিল। স্টলগুলোতে বিভিন্ন ভ্যারাইটির আচার, চা, কসমেটিক্স আইটেম, বিভিন্ন শোপিস দিয়ে ভরপুর ছিল। মাজার ভ্রমণের পরেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সো অল অফ মাই ফ্রেন্ডস, লাইক ইন দিস ভিডিও